আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা পড়েছি নুন সাকিন ও তানবিন পড়ার 4 নিয়ম, অর্থাৎ 4 প্রকারে নুন সাকিন ও তানবিন পড়া যায়। জজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়, যেমন ইজহার, ইখফা, ইদগম, ইকলাব। গত পর্বে আমরা পড়েছিলাম ইজহার। ইজহারে হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের 6 হরফে যে কোনো হরফ একটি আসলে এটা ইজহারের কায়দা হয়। নুন সাকিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে, তানবিনের পরে ইজহারের 6 হরফের যে কোনো একটি হরফ আসলে ওইটা ইজহার, অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে। এখন আজকে আমাদের পড়া ইখফা। ইখফা আমরা পড়ব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইখফার হরফ 15টি। এই দেখতে পাচ্ছেন তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, ফা, কফ, কাফ। অর্থাৎ এই যে 15টি হরফের যে কোনো হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে ওই জায়গায় ইকফা করে পড়তে হবে। ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া। ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকাইয়া গুন্না করিয়া পড়া। তাহলে ইকফার হরফ 15টি, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দ, ত, দ, ফা, কফ, কাফ। এগুলো মুখস্থ করতে হবে। আমরা ছোটোবেলায় মুখস্থ করেছি এইভাবে: তাও, সাও, জিমো, দালো, দালো, জা, সিনো, শিনো, সদ, দদ, ত, দ, ফাও, কফ, কাফ। এইভাবে মুখস্থ করা সহজ। তাহলে আমরা কিভাবে মুখস্থ করব? তাও, সাও, জিমো, দালো, দালো, জা, সিনো, শিনো, সদ, দদ, ত, দ, ফাও, কফ, কাফ। এইভাবে সুর দিয়া মুখস্থ করবেন। ইকফা অর্থ অস্পষ্ট করিয়া পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত গুন্না করিয়া পড়িতে হয়। গুন্না সহ অস্পষ্ট করিয়া পড়িতে হয়। এখানে একটু বাড়িয়ে লেখা, অর্থাৎ গুন্না করিয়া পড়িতে হয়। এটি আপনারা সহজভাবে বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা ইকফার হরফ কি, এই 15টি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে হয় তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তাহলে নুন সাকিনের ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ যদি নুন সাকিন ও তানবিনের পরে আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তাহলে ইকফার নিয়মটা আমরা আবার পড়ে নিই। ইকফার হরফ 15টি, তাও, সাও, জিমো, দালো, দালো, জা, সিনো, শিনো, সদ, দদ, ত, দ, ফাও, কফ, কাফ। ইকফা নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসিলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন ওয়ালা আনতুম, ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, হামজা নুন জবর আন, তা মিম পেশ তুম। নুন সাকিনের পরে তা আসছে, তাহলে প্রথমটাই চলে আসছে। এখানে উদাহরণ মানে সবগুলোই চলে আসছে, সবগুলোই হয়তো আপনাকে দেখাবো। ওয়ালা আনতুম, উপরে চিকুন চিহ্ন, এটা হলো মধ্যে মুনফাসিল। ওয়ালা, এটা লাম 3 আলিফ টান হবে, উপরে চিকুন চিহ্ন। ওয়ালা আনতুম, এটা দেখছেন নুন সাকিনের পরে তা আসছে। মাং সাকুলাত, নুন সাকিনের পরে সা আসছে, ইকফার সা আসছে। মাং গুন্না, দেখছেন, মানে নাকের ভিতর লুকাইয়া। মাং সাকুলাত। আমরা জাস্ট এগুলা বুঝে নিব। আর যখন আমাদের সব পড়া শেষ হয়ে যাবে তখন আমরা কোরআন শরীফের 10টি সূরা একদম মদ, গুন্না সব কিছু মানে ধরে ধরে ওয়াও, যেমন ওয়াও হরকত, লাম আলিফ জবর লা, এটা মধ্যে তবাই, আবার মানে উপরে চিকুন চিহ্ন বামে হামজা, এই জন্য
এটা মনে করেন যে মধ্যে মুনফাসিল। তারপরে আংতুম, এখানে ইকফা ইকফা। এইভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে আমরা 10টি সূরা আমরা পড়ব ইনশাআল্লাহ। এখানে আমরা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে 15টি হরফের যে কোনো একটি হরফ আসলে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হয়, এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। নুন সাকিন ও তানবিন দুটোটাই, এই দেখুন দুটোটা আসছে নুন সাকিন, পুরো আবার তানবিন আসতেছে। মাং সাকুলাত, মাং সাকুলাত, মিম নুন জবর মান, সা জবর সা, কফ পেশ কু, সাকুলাম তা জবর লাত, মাং সাকুলাত। এরপরে শিনিয়া জবর শাই, হামজা 2 জের ইন, শাই ইন, জিম জবর জা, দাল জবর দা, জাদা, লাম আলিফ 2 জের লান, জাদা, শাই ইন। তানবিনের পরে জিম আসছে, তাও তাও জিম। শাই ইন জাদালা, শাই ইন জাদালা। এটা কোরআনের শব্দ, সবই কোরআনের শব্দ। দাল কাপ জবর দাক, কাফ আলিফ 2 জবর কান, দাক্কাং, দাল কাপ জবর দাক, দাক। তানবিনের পরে কি আসছে? দাল আসছে। বলছিলাম আরবি হরফের যদি হরফের উপর জবর জের পেশ জজম বা কোনো কিছু নয় তো ওই হরফ বাতিল হয়ে যায়। দাক্কাং, তাহলে আলিফ বাদ হলে পরে তো দাল, তানবিনের পরে দাল আসছে, দেখছেন এই দাল, দাল আসছে। দাক্কাং দাক্কা, দাক্কাং দাক্কা, দাক্কাং দাক্কা। এই যে লাস্টে দাক্কাং দাক্কাং হয় নাই কেন? কারণ এখানে তো মানে ওয়াকফ করলে এই জায়গা একটা কায়দা আছে, ওয়াকফ করার কারণে দাক্কাং দাক্কা এক আলিফ টান হয়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি মুংদিরুন, মিম নুন শেষ মুন, জাল জের দি, রওয়াও পেশ রু নুন জবর না, মুং নুন সাকিনে পরে জাল আসছে, মু এদের ইকফার হরফ জাল আসছে, জাল। মুংদিরুন, মুংদিরুন। এরপরে দেখেন নুন ফা জবর নাফ, সিন আলিফ 2 জবর সান, নাফসান, জা জবর জা, কাফিয়া জের কি, জাকিয়া জবর ইয়া, তা 2 জবর তান, নাফসাং জাকিয়া। তানবিনের পরে যা আসছে, আলিফ তো বাদ, নাফসাং জাকিয়া, নাফসাং জাকিয়া। পরে মিম নুন জের মিন, সিন জিম জের সিজ, জিম ইয়া জের জি, লাম 2 জের লিন, মিং সিজিল। নুন সাকিনের পরে সিন আসছে, এই সিন। এরপরে দেখেন আযাবাং শাদীদা, আযাবাং, বা আলিফ 2 জবর বান, এই যে তানবিন, তানবিনের পরে শিন আসছে, এই যে তানবিনের পরে শিন আসছে। তো নুন সাকিন ও তানবিনের পরে যদি ইকফার যে কোনো একটি হরফ আসে তাহলে ওইটা ইকফা গুন্না করিয়া পড়তে, ইকফা ও গুন্না নাকের ভিতর লুকাইয়া গুন্না করিয়া পড়া, নাকের ভিতর। আযাবাং, আযাবাং শাদীদা, আযাবাং শাদীদা। এরপরে দেখেন সফাং, সফা, সৎফা জবর সফা, আলিফ 2 জবর ফান, সফাং, ফা সদ জবর স, সৎফা জবর সফ, ফা আলিফ 2 জবর ফা, ফা আলিফ 2 জবর ফা, অক্ফ করার কারণে সফাং সফা। তাহলে তানবিনের পরে সদ আসছে, ইকফার হরফ সদ, ইকফার হরফ সিন শিন সদ দদ, সফাং সফা। এরপরে মিম নুন জবর মান, দদ, লাম জবর দল, লাম জবর দল্লা, মাং দল্লা, মাং দল্লা। নুন সাকিনের পরে দদ আসছে। পরে সদ জবর স, আইন ইয়া জের ই, দাল আলিফ 2 জবর দান, সঈদান, তয়্যিবা, তয়া জবর তয়্যা, জের ই, বা আলিফ 2 জবর বা, সঈদান তয়্যিবা। অর্থাৎ তানবিনের পরে ত আসছে, ত, ত আসছে, দেখছেন ত আসছে। মাং যুলিমা, মাং যুলিমা। নুন সাকিনের পরে জ আসছে, মাং যুলিমা, মিম নুন জবর মাং, জ পেশ দু, লাম জের লি, যুলি মিম জবর মা, যুলিমা, মাং যুলিমা, মাং যুলিমা। এরপরে আং ফুসুকুম, হামজা নুন জবর আন, ফা পেশ ফু, সিন পেশ সু, ফুসুক, কাফ মিম পেশ কুম, আং ফুসুকুম। নুন সাকিনের পরে ফা আসছে, আং ফুসুকুম। রিজকং ক্বালু, রাজা জের রিজ, কফ আলিফ 2 জবর কন, কফ আলিফ জবর ক, লাম ওয়া পেশ লু, তানবিনের পরে কফ আসছে, ফাও কফ, রিজকং ক্বালু, রিজকং ক্বালু। হামজা নুন জের ইন, কাফ দাল জবর কাদ, দাল জবর কাদ্দা, বা জবর কাদ্দাবা, ইন কাদ্দাবা,
মানে নুন সাকিনের পরে কাফ আসছে, ত জ ফা কফ কাফ শেষ। ইং কাজ্জাবা, ইং কাজ্জাবা নুন সাকিনের পরে কাফ আসছে। ইনশা আল্লাহ নুন সাকিনের পরে শিন আসছে। ইনশা আল্লাহ। তাহলে আমরা কি পড়লাম আজকে? সংক্ষিপ্ত আকারে বলছি। আমরা গত পর্বে পড়েছিলাম ইজহার। ইজহারের হরফ 6টি, হামজা হা আইন হা গইন খ। ইজহার তো স্পষ্ট করিয়া পড়া। আর আজকে পড়লাম ইকফা। ইকফার হরফ 15টি, তাও সাও জিমো দালো দালো জা সিনো শিনো সদ দদ ত দ ফাও কফ কাফ। ইকফা অর্থাৎ নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়া। ইকফার যে কোনো হরফ, 15টি হরফের যে কোনো একটি নুন সাকিন ও তানবিনের পরে যদি আসে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুন্নার সহিত পড়া। যেমন আমরা পড়লাম ওয়ালা আনতুম মান সাকুলাত শাইইন জাদালা দাক্কাং দাক্কা মুং মুং মুনযিরুনা নাফসান জাকিয়া মিন সিজ্জিল আযাবান শাদীদা সফফান সফফা মান যাল্লা সাঈদান তাইয়্যিবা মান যুলিমা আনফুসুকুম রিজকান ক্বালু ইন কাযযাবা ইনশাআল্লাহ। সবগুলোর মধ্যে নুন সাকিনের পরে তা আসছে, নুন সাকিনের পরে থা আসছে, তানবিনের পরে হামজা দুই জের ইন দেখছেন, তানবির পরে জিম আসছে, তানবির পরে দাল আসছে, নুন সাকিন পরে দাল আসছে, তানবির পরে জা আসছে, নুন সাকিন পরে সিন আসছে, সিন আসছে, তানবির পরে শিন আসছে, তানবিনের পরে সদ আসছে, নুন সাকিনের পরে দদ আসছে, তানবিনের পরে ত আসছে, নুন সাকিনের পরে জ আসছে, নুন সাকিনের পরে ফা আসছে, তানবিনের পরে কফ আসছে, নুন সাকিনের পরে কাফ আসছে, নুন সাকিনের পরে শিন আসছে। তো এই হলো মানে ইকফা। তাহলে ইকফার হরফ 15টি মুখস্থ করতে হবে। তাও থাও জিমো দালো, তাও থাও জিমো দালো দালো জা সিনো শিনো সদ দদ তও দও ফাও কাফো কাফ। তাহলে আমরা ইজহার এবং ইকফা পরিপূর্ণভাবে শিখে ফেললাম। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে পড়া তৌফিক দান করুক।